বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি সাইমুম জান্নাত প্রভা। দর্শকের বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। রাজধানীর জিয়া উদ্যান, এখানেই স্বামীর পাশে অন্তিম শয়নে বেগম খালেদা জিয়া। মঙ্গলবার লাখ লাখ মানুষের ভালোবাসায় সমাহিত হন তিনি। বুধবার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন এখানে। সকালে জিয়া উদ্যানে প্রবেশে পুলিশের ব্যারিকেড থাকায় নিরাপত্তা বেষ্টনীর সামনে দাঁড়িয়েই বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন সাধারণ মানুষ। তিনি দেশের মানুষকে ভালোবাসছেন, দেশকে ভালোবাসছেন, এর জন্য মানুষের কাছে তিনি এত জনপ্রিয় এবং ভালোবাসার। পরে দুপুর 12টা নাগাদ নিরাপত্তা বেষ্টনী খুলে দেয় পুলিশ। এরপর মানুষের উপস্থিতি বাড়ে বেগম জিয়ার সমাধিতে। সেখানে অশ্রুসিক্ত নয়নে দোয়া মোনাজাত করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সে সাথে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় করা হয় কোরআন তেলাওয়াত। ওনাকে দলীয়ভাবে না, সব মানুষে ওনাকে ভালোবাসে, বুঝতে পারছেন? বাংলাদেশের নারী পুরুষ সবাই ওনাকে ভালোবাসে। ওনার ব্যবহারে, আচার ব্যবহারে ভালো লাগছে দেখে তোরা দেখতে পাচ্ছি। ওনার চিকিৎসাটা করাইলে আজকে এই অবস্থা হইতো না। প্রথমত যদি করাইতো তো এই অবস্থাটা হইতো না। এই জুলুম সরকার ওনার এই ক্ষতিটা করে গেছে। বেগম জিয়ার সমাধিতে আসা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রত্যাশা করেন আগামী দিনের বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে বেগম জিয়ার রাজনৈতিক আপসীন নেতৃত্ব। আমরা শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই, আর আমাদের নেত্রীর যে গণতান্ত্রিক আন্দোলনের যে সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। তার যে অভিজ্ঞতা, তার যে দৃঢ়তা, তার যে মনোবল, এখান থেকে আমাদেরকে এগুলো শিক্ষা নিয়ে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সেই এগিয়ে চলতে হবে। ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে উনি কখনো আপোষ করেন নাই। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আমার নেত্রী ছিলেন আপসীন নেত্রী, যিনি আমাদেরকে শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়, কীভাবে জুলুম অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে হয়। আজকে সেই নেত্রী আমাদের মাঝে নেই। আমরা সেই নেত্রীকে হারিয়ে শোকে মুখ্যমান। আমরা দোয়া করি মহান আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার নেত্রীকে জান্নাতুল ফেরদাউস দান করে। উনি তার জীবনটা ত্যাগ করেছেন আমাদের দেশের জন্য, আমাদের জন্য এবং এই দেশের সর্বসাধারণের জন্য। সেজন্য ওনার এই প্রয়াণকালে প্রত্যেকেরই শ্রদ্ধা ওনার প্রাপ্য, আর সেই প্রাপ্যতা থেকেই আমি আজকে এসেছি ওনার সাথে ওনাকে দোয়া করতে, ওনাকে যাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে সেটুকু দোয়া করতে। এবং এত লোকের দোয়া এবং এত লোকের কান্না, অবশ্যই ইনশাল্লাহ উনি জান্নাতুল ফেরদৌসে পৌঁছে যাবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইনস্টিটিউট, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রূপকার। তার মৃত্যুতে আমরা যে আঘাত পেয়েছি, আমরা সাধারণ মানুষ হিসেবে তাকে আমরা অনেক ভালোবাসি। সে দলবল নির্বিশেষ থেকে তিনি বাংলাদেশের নেত্রী ছিলেন, তিনি বাংলাদেশের আইডল ছিলেন। তিনি ছিলেন আপোষহীন। যখনই এ দেশের দুর্যোগের ঘনঘটা ঘটেছে, আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি অকুতোভয় সৈনিকের মতো, মমতাময়ী মায়ের মতো আমাদেরকে আগলে রেখেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, সেই লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। বেগম খালেদা জিয়ার প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, এ নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নেত্রী না, বিশ্বে ওনার পরিচিতি আছে। উনি দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নেত্রী। ওনাকে সবাই আমরা অভিভাবক হিসেবে জানি। আর বাংলাদেশের একমাত্র যদি রাজনৈতিক ডেমোক্রেটিক অধিকার থাকে বা অভিভাবক থাকে, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া। এই নেত্রী আর এই উপমহাদেশে, বিশেষ করে এশিয়াতে আর জন্ম হবে কিনা আমি সন্দেহ। আমাদের এই জনপদের মানুষের সমস্ত ঐক্যবদ্ধতার প্রতীক ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা জানেন 91 নির্বাচন থেকে আমরা ফেনীর এই আসনগুলোতে আমরা ব্যাপকভাবে জয়লাভ করি শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা হওয়ার কারণে। তো এই ক্ষেত্রে আমাদের হারানোর ব্যথাটা সবচেয়ে বেশি, এবং আমাদের এই ঐক্যবদ্ধতার যে প্রতীক ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া,
এই ঐক্যবদ্ধতার প্রতীকই আমরা হারিয়ে ফেলেছি। বেগম খালেদা জিয়া মারা যাওয়াতে আমাদের যে সম্মানটা পুরো রাষ্ট্র এবং বাংলাদেশ জানিয়েছে, এটা অভূতপূর্ব। আমি মনে করি ওনার যথাযথ সম্মান উপর থেকে আল্লাহ পাকও দিয়েছেন, বাংলাদেশের জনগণও দিয়েছেন। আর আমরা ফেনীর মানুষ একজন রত্ন হারিয়েছি, এরকম রত্ন আর আমাদের ফেনীর জন্য আসবেন না। ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা। আজকে থেকে এমন একটা রত্নকে আমরা হারিয়ে ফেলছি, গর্ব করার মতো। আর ভবিষ্যতে গর্ব করার মতো আমরা আর কাউকে দেখি না। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সর্বসাধারণ। এ বিষয়ে জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম। আমাদের কথার আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাচ্ছি গাজীপুরের সাধারণ মানুষের কাছে। এশিয়া মহাদেশের মধ্যে এত বড় জানাজা, এত মানুষের যে ভালোবাসা, এটা ইতিপূর্বে আমরা লক্ষ্য করি নাই। এটা আসলে একটা নজিরবিহীন। মানুষের মনে যে ওনার যে স্থান পেয়েছিল, ওনার যে নেতৃত্বের যে ছোঁয়া, এই সারা বাংলাদেশের আপামর জনসাধারণের মধ্যে যে এটা এত জায়গা দখল করে নিয়েছে, আগে ততটা বোঝা যায় নাই। আমরা ওনাকে আপসহীন নেত্রী হিসেবে জানি। তো এই নেতৃত্বের যে প্রতিফলন, এটা ঘটেছে ওনার মৃত্যুর পরে। মানুষের যে জাগরণ, মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা, এটা মনে রাখার মতো। বাংলাদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছেন, সাধারণ জনগণ অংশগ্রহণ করেছেন, সাথে সাথে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছে। এটা একটা বিরল ঘটনা। বাংলাদেশে বিগত দিনে যে কটা রাষ্ট্রীয়ভাবে সরকার প্রধানে দাফন করা হয়েছে, সেটা ছিল হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1981 সনের 30শে মে। আবার সে 44 বছর পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয়ভাবে দাফন করা হলো রাষ্ট্রপ্রধানের। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি। খালেদা জিয়া মৃত্যুতে এটা প্রমাণ হয়েছে যে উনি এই বাংলাদেশের মানুষ ওনাকে কত ভালোবাসতেন। ওনার এই জানাজায় সেটা এই জাতি দেখেছে যে সংসদ ভবন এলাকা থেকে 3 কিলোমিটার পর্যন্ত চতুর্দিকে রাস্তাঘাট, বাড়িঘর, এমন কোনো জায়গা ফাঁকা ছিল না যে লোকারণ হয়েছিল। রিক্সাওয়ালা থেকে, ভ্যান গাড়ি থেকে, কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ কিভাবে তার জানাজায় শরিক হয়ে তাকে শ্রদ্ধা নিবেদন করেছে। আসলে আমরা যে দৃশ্য সেদিন দেখেছি, এটা কোনো দলের কর্মসূচি ছিল না, এটা ছিল বাংলার মানুষের বুকের ভালোবাসার বহিঃপ্রকাশ। বেগম খালেদা জিয়াকে ঘিরে বাংলার মানুষের এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে শ্রদ্ধা ও ভালোবাসা এসেছে, এটা প্রমাণ করে যে উনি শুধু বিএনপির নেত্রী নন, উনি বাংলার এবং গণতন্ত্রের এক জীবন্ত ইতিহাস করে তুলেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের হাজার বছরের এই নেত্রী আর আমার মনে হয় না এদেশে আর জন্ম নিবে। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।